Good morning, everyone, all the way from West Bengal. So, receiving messages and also phone calls from many of you around the country and also the outside country. The sense I am getting is that you are not receiving validation. You are not trying to, you can't validate yourself whether you can learn English speaking or not. Many of you are getting distracted by so many negative thoughts, impulses, and distractions of your life, and for this reason being, you are not getting the good sense of learning English speaking. So, if you face this situation, if you are in that dilemma, if you are at that crisis, then what you should do? What you have to do, what you need to do? First of all, you have to find the validation. Validation means whatever things you do, you have to learn a skill, you have to have some efficiency in a specific field. You have the power, you have the possibility, you have the potentiality of learning that skill. And if you can relate your mentality, your mindset to that kind of validation, that one day I will be able to speak fluent English, one day I will be able to drastic speaker, one day I will be drastic speaker, eloquent speaker, spontaneous speaker. So if you are passionate about that, and if you can relate yourself, if you can figure out this kind of mindset, that one day you will be able to learn English speaking, this skill. So on that basis, you will have the validation of that skill. So try to figure out what is validation in respect of your learning. সবার প্রথমে আপনাকে একটা নিজের মধ্যে ভ্যালিডেশন খুঁজতে হবে যে am I able to learn this skill? Do I have the potentiality to figure out something to learn this skill? নিজেকে আগে প্রশ্ন করুন। আর যদি একটা ভালো ধরনের মেন্টালিটি আপনার মধ্যে তৈরি হয়, মাইন্ডসেট একটা ভালো লাগা থেকে নিজের মধ্যে ফেথ এবং কনফিডেন্স বিল্ড আপ করে যদি একটা ভালো ধরনের মাইন্ডসেট গড়ে নিতে পারেন, একটা তৈরি করতে পারেন, তাহলে ডেফিনেটলি ইট উইল বি পসিবল ফর ইউ। ওয়ান ডে ইউ উইল বি টেরিফিক স্পিকার। এটা কোনো নিঃসন্দেহে আমি বলতে পারি আমি বলতে পারি একদিন আপনি টেরিফিক স্পিকার হবেন। সে যাই হোক, অনেকদিন ক্লাসের ছন্দে ছিলাম না, বিজি ছিলাম, তাই আমি ক্লাস দিতে পারিনি। আর ক্লাস যখন দিতে পারি না তখন খুবই খারাপ লাগে, কারণ এটা এক ধরনের ভালো লাগা। আপনারা যারা ইংলিশটাকে প্র্যাকটিস করছেন, তো ভালো লাগা থেকে, একটা প্যাশন থেকে, একটা আর্নেস্ট জিল থেকে যখন আপনারা ইংলিশটাকে প্র্যাকটিস করবেন, আর সেখানে যদি ছন্দপতন হয়, হ্যাঁ, সেখানে যদি আপনি যদি কনসিস্টেন্সি মেনটেন করতে না পারেন, আপনি চাইছেন কিন্তু কোনো কারণে সমস্যা বা ব্যস্ততার কারণে আপনি সেটা প্র্যাকটিস করতে পারছেন না, তাহলে সেখানে একটা হতাশা তৈরি হয়, খুবই কষ্ট লাগে, করুণাময়, হ্যাঁ, এবং সিচুয়েশন প্যাথেটিক হয়ে যায়। অনেক দিন আমরা প্র্যাকটিস করছি, ছন্দে আছি, ট্র্যাকে রয়েছি, 10 থেকে 11 দিন ক্লাস করতে পারিনি, তাই মনটা ভালো ছিল না, মানে মনের মধ্যে একটা যেন হতাশা তৈরি হয়েছিল। আর কিন্তু ক্লাস দিতে পারিনি ইউটিউবে, কিন্তু আমি প্র্যাকটিস ছাড়িনি, প্রতিনিয়ত আমি প্র্যাকটিস করি ইংলিশটাকে। এবং যেটা আপনাদের করণীয়, যে ইংলিশে যদি ভালো ধরনের একটা এফিসিয়েন্সি পেতে চান, তাহলে কিন্তু প্রতিদিন, মানে 24 ঘন্টা আপনি পাচ্ছেন, 24 ঘন্টার মধ্যে আপনাকে কয়েকটা মিনিট প্র্যাকটিস করতেই হবে ইংলিশ। প্রতিনিয়ত প্র্যাকটিস করবেন, আর এটা কোনোদিন মিস করবেন না। যত সমস্যা হোক, যত আপনি যতটাই ব্যস্ত থাকুন না কেন, দিনের 24 ঘন্টা থেকে কয়েকটা মিনিট আপনি অবশ্যই ইনভেস্ট করবেন স্পিকিংটাকে প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, ডেফিনেটলি এই ছন্দ থেকে আপনি কিন্তু হারিয়ে যাবেন না। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু লুজ ইউর সেলফ ফ্রম দ্যাট ট্র্যাক। সো এইরকম একটা ট্র্যাকে আপনি সবসময় থাকবেন। আর আমি
আশা করছি রেগুলারলি আপনাদেরকে আমি ভিডিও লেসন দিয়ে যাব, ভিডিও ক্লাস দিয়ে যাব, কোনো দিন ছেড়ে যাব না। কারণ আপনারা এই যে 722 জন না 23 জনের পরিবার রয়েছেন, আমি জানি আপনারা আমার সঙ্গে যুক্ত রয়েছেন, মানে আপনারা ইংলিশটাকে কোনোভাবে সে ফ্রি হ্যান্ড রাইটিং হোক, রাইটিং স্কিল থেকে, হ্যাঁ, ইংলিশ স্পিকিং থেকে, মানে ইংলিশ ভাষাটার প্রতি আপনার একটা ভালো লাগা বা ভালোবাসা আছে, এটা আমি বিশ্বাস করি। এই জন্য আপনারা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন। কিন্তু আক্ষেপের বিষয় এটা যে দীর্ঘ 6-7 মাস ইউটিউবে ক্লাস করছি, রেগুলারলি পরিশ্রম করে যাচ্ছি, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছি, 1000 সাবস্ক্রাইবার হলো না। ইটস এ ওয়ান কাইন্ড অফ রিগ্রেট অ্যান্ড ইট ইজ দ্য ডার্কেস্ট পার্ট অফ মাই লাইফ দ্যাট এটা যখন আমি, মানে এটা একটা ডার্কেস্ট পার্ট অফ মাই লাইফ যে এখনও 1000 সাবস্ক্রাইবার হলো না। নাই হোক, তার জন্য আক্ষেপের কোনো কারণ নেই, আমি আমার কাজটা করে যাই। আপনারা যে কজনই স্টুডেন্ট অ্যাসপিরিয়েন্স, আপনারা প্যাশনেট রয়েছেন, একটা আর্নেস্ট জিল রয়েছে মনের মধ্যে শেখার জন্য, তো সবাইকে নিয়ে একটা ভালো পরিবার রয়েছে, হ্যাঁ, এতে কোনো কথা হবে না, দারুণ একটা পরিবার। আপনারা প্রতিনিয়ত দেখছেন, অনেকে কমেন্ট করে জানিয়েছেন, আর অনেকে প্রতিনিয়ত প্র্যাকটিস করছেন ইংলিশটাকে, আর ভালোর মতো একটা ইন্সপিরেশন পাচ্ছেন, মোটিভেশন পাচ্ছেন। ভালো, আপনারা ইংলিশটাকে প্র্যাকটিস করতে থাকুন, যাতে আপনাদের চাকরির ক্ষেত্রে, জব প্রমোশনের ক্ষেত্রে, বা আপনার একটা ছোট্ট বিজনেস আছে, সেই বিজনেসে ক্লায়েন্ট এবং কাস্টমার, এই কাস্টমার ক্লায়েন্ট একটা রিলেশনশিপ, গুড রিলেশনশিপ তৈরি করার জন্য আপনি ইংলিশটাকে শিখতে চাইছেন। তো যে ক্ষেত্রেই হোক, আপনার পারপাস যেটাই হোক, আপনি যেন একটা ভালো ধরনের মাইন্ডসেট সবসময় আপনার থাকে। যতক্ষণ আপনারা ফোনে এনগেজ রয়েছেন, আপনারা ইংলিশটার সঙ্গে যুক্ত থাকুন, কানেক্ট থাকুন। ট্রাই টু কানেক্ট ইউরসেলফ টু দিস ল্যাঙ্গুয়েজ সো দ্যাট ইউ ক্যান রিসিভ সো মেনি ইনফরমেশন, so many ideas, knowledge from this language, and you can have the better resource of English language. ভালো ধরনের একটা ইংলিশে রিসোর্স তৈরি করুন নিজের মধ্যে, আর আপনার ইংলিশটা হবে সবার থেকে লক্ষ ধাপ উপরে, এবং আপনি সাজিয়ে গুছিয়ে অনবদ্যভাবে, অতুলনীয়ভাবে ক্লাসটা করে নিতে পারবেন। চলুন, আজকে আমি একটা গুরুত্বপূর্ণ, খুবই ছোট্ট একটা সংক্ষিপ্ত কনফিগারেশন দেখাচ্ছি, সেন্টেন্স প্যাটার্ন। এখানে দেখুন লিখে রেখেছি যে আমি সমস্যায় আছি, আমি বিপদে আছি, আমি সুখে আছি, আমি একটা বাড়িতে আছি, আই এম ইন ডিলেমা, I am in suffering, I am in pain, I am in sorrow, I am in distraction, I am in crisis. তো রেগুলার লাইফে এই ধরনের কথাগুলো যখন আমাদেরকে বলতে হয়, তো তার কনফিগারেশন, সেন্টেন্স প্যাটার্ন আমরা কি বানিয়ে ফেলতে পারি, কিভাবে আমাদেরকে বানিয়ে ফেলতে হবে, সেখানে কি মেন ভার্ব লাগবে, না অনলি বি ভার্ব দিয়ে, হেল্পিং ভার্ব দিয়ে আমরা এই কনফিগারেশনটাকে বানিয়ে ফেলতে পারি। চলুন, এখানে দেখুন একটা প্রিপোজিশন আমি দিয়ে রেখেছি, এখানে খেয়াল করুন, ইন এ অন্ত্যেষ্ঠ এ ও এবং তে বোঝাতে যখন বাংলা নামবাচক বা অবস্থাবাচক নামপদের সঙ্গে যখন এ বিভক্তি থাকবে, অন্ত্যেষ্ঠ বিভক্তি থাকবে, তে বিভক্তি থাকবে, সেই ক্ষেত্রে আমরা এই কনফিগারেশনটা ব্যবহার করব, PVPN। দেখুন, PVPN, এখানে পি হচ্ছে পার্সন, পি হচ্ছে পার্সন, ভি হচ্ছে ভার্ব, পি হচ্ছে প্রিপোজিশন, আর এন হচ্ছে নাউন। দারুণ একটা স্ট্রাকচার, PVPN, পার্সন, ভার্ব, প্রিপোজিশন, নাউন। এখানে ভার্ব বলতে এটা হচ্ছে হেল্পিং ভার্ব। ভার্বটা কি ভার্ব? হেল্পিং ভার্ব, সাহায্যকারী ক্রিয়া, যেটাকে আমরা বলি অক্সিলারি ভার্ব গ্রামারের ভাষায়। তো হেল্পিং ভার্ব, পার্সন, ভার্ব, প্রিপোজিশন, নাউন। ঠিক আছে, দারুণ একটা স্ট্রাকচার। তো দেখুন, এই স্ট্রাকচারটা দিয়ে আমরা কিভাবে এই বাংলাগুলোর ইংলিশটা বানিয়ে ফেলতে পারি। আমি সমস্যায় আছি, তাহলে এটার ইংলিশটা কি হবে? আমি সমস্যায় আছি,
তাহলে এটার ইংলিশ হবে আই অ্যাম ইন প্রবলেম। আই অ্যাম ইন প্রবলেম, আমি সমস্যায় আছি। আই অ্যাম ইন প্রবলেম, আই অ্যাম ইন প্রবলেম। তাহলে আমি বিপদে আছি কি হবে? আই অ্যাম ইন ডেঞ্জার। আমি সুখী আছি, আই অ্যাম ইন পিস। আমি একটা বাড়িতে আছি, আই অ্যাম ইন এ হাউস। যখন আমরা কোথায় আছি, কেমন আছি, কি অবস্থায় আছি, অর্থাৎ আমাদের যখন অবস্থার কথা, মনের অবস্থা, মানসিক অবস্থা বা হচ্ছে আমাদের অবস্থানের কথা, অর্থাৎ আমরা কোন লোকেশনে রয়েছে, কোন ফিজিক্যাল লোকেশনে রয়েছে, সেটা যখন আমরা স্টেট করতে হয়, সেটা যখন বলতে হয়, সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটাকে, এই ফরম্যাটটিকে ব্যবহার করব পার্সন ভার্ব প্রিপোজিশন নাউন। পার্সন ভার্ব প্রিপোজিশন নাউন, তার কি বলা হচ্ছে? পার্সন ভার্ব প্রিপোজিশন নাউন, যেটাকে আমরা বলতে পারি পিভিপিএন। পিভিপিএন, পার্সন ভার্ব প্রিপোজিশন নাউন। এখানে দেখুন হেল্পিং ভার্ব ব্যবহার করেছে। হেল্পিং ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া দিয়ে এখানে আমি ব্যবহার করতে পারি। তাহলে দেখুন আই এম ইন ডিপ প্রবলেম, আই এম ইন ডিপ প্রবলেম। তাহলে এখানে বলা হচ্ছে যে আমি বিপদে আছি, ইংলিশ কি হবে? আই এম ইন ডেঞ্জার। আমি সুখে আছি, আই এম ইন পিস। আমি একটা বাড়িতে আছি, আই এম ইন এ হাউস, আই এম ইন আ হাউস। উভয় সংকটে রয়েছে, তাহলে হবে আই এম ইন ডিলেমা। আর এখানে দেখুন দুঃখে রয়েছি বা দুর্দশায় রয়েছি, সেখানে হবে ইন সাফারিং, ইন সাফারিং। যন্ত্রণায় রয়েছি, তাহলে ইন পেইন। দুঃখে রয়েছি, ইন সরো, আই এম ইন সরো। হ্যাঁ, আর বিঘ্নতায় রয়েছি বা বিশৃঙ্খলার মধ্যে রয়েছে, আই এম ইন ডিস্ট্রাকশন। আমি বাধা বিঘ্নের মধ্যে রয়েছি, তাহলে হবে আই এম ইন ডিস্ট্রাকশন। আই এম ইন ক্রাইসিস, আই এম ইন ক্রাইসিস। আমি সংকটে রয়েছি, আই এম ইন ক্রাইসিস। যেটা খেয়াল করতে হবে যে পার্সন, ভার্ব এবং হচ্ছে প্রিপোজিশন নাউন, পিভিপিএন, পিভিপিএন, এই ফরম্যাট, এই কনফিগারেশনে আমরা এতগুলো স্ট্রাকচার বানিয়ে ফেলতে পারি কোনো রকমের মেন ভার্ব ছাড়াই। কোনো রকমের মেন ভার্ব ছাড়াই আমরা এতগুলো সেন্টেন্স প্যাটার্ন এখানে বানিয়ে ফেলতে পারি। দেখুন এরপরে রয়েছে অ্যাড দিয়ে, তাহলে ওটা হলো ইন প্রিপোজিশন দিয়ে। এবার আমরা যদি অ্যাড প্রিপোজিশন দিই, তাহলে দেখুন বাংলা নামপদের সঙ্গে যখন তে বিভক্তি বা এ বিভক্তি যুক্ত থাকবে, তো সেক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করব। প্রিপোজিশনে অ্যাড ব্যবহার করতে হবে। তাহলে প্রিপোজিশনে সেখানে অ্যাড ব্যবহার করতে হবে। আমি শান্তিতে আছি, আই এম অ্যাট পিস। তাহলে কি বানিয়ে ফেলতে পারি? আই অ্যাম অ্যাট পিস, আই এম অ্যাট পিস। আমি শান্তিতে আছি, আই এম অ্যাট পিস। আমি ঝুঁকিতে আছি, আই অ্যাম অ্যাট রিস্ক, আই অ্যাম অ্যাট রিস্ক। আমি ঝুঁকিতে আছি। আমি বিভ্রান্তিতে আছি, তাহলে আই অ্যাম অ্যাট কনফিউশন, আই অ্যাম অ্যাট কনফিউশন। আমি বিশৃঙ্খলার মধ্যে রয়েছি, তাহলে আমাকে লিখতে হবে আই অ্যাম অ্যাট মেস, আই অ্যাম অ্যাট মেস। বা এখানে বলতে পারি আই অ্যাম অ্যাট কমোশন। কমোশন মানে হচ্ছে বিশৃঙ্খলা বা ঝামেলা। আই অ্যাম অ্যাট কমোশন, আমি বিভ্রান্তিতে রয়েছি। আমি কাজে আছি, আই অ্যাম অ্যাট ওয়ার্ক, আই অ্যাম অ্যাট ওয়ার্ক। একইভাবে আমরা বলতে পারি যে এটা আমি শান্তিতে আছি, এটা আমাদের মানসিক অবস্থা বোঝাচ্ছে। তাহলে এটা আমাদের অবস্থার কথা বোঝাচ্ছে। আমি শান্তিতে আছি, মানসিক অবস্থা, মনের একটা মাইন্ড স্টেট বোঝাচ্ছে। আই এম অ্যাট পিস। আমি ঝুঁকিতে আছি, আই এম অ্যাট রিস্ক। আমি বিভ্রান্তিতে আছি, আই এম অ্যাট কনফিউশন, মেস অর কমোশন। আমি কাজে আছি, আই এম অ্যাট ওয়ার্ক। আমি একটা কাজে আছি, অর্থাৎ ফিজিক্যাল লোকেশনের মধ্যে রয়েছি, সেক্ষেত্রে আমি ব্যবহার করব আই এম অ্যাট ওয়ার্ক। আমি গ্রসারিতে আছি, মুদিখানায় রয়েছি, তাহলে আই এম অ্যাট গ্রসারি। আই এম অ্যাট মল, শপিং মলে রয়েছি, আই এম অ্যাট মল। আই এম অ্যাট স্টেশন, এগুলো হচ্ছে অবস্থান, আমাদের লোকেশন বোঝাচ্ছে। তাহলে ইন এবং হচ্ছে অ্যাড দিয়ে এবং হচ্ছে আন্ডার, অন, এই সমস্ত প্রিপোজিশনগুলো দিয়ে আমরা কেমন আছি, কোথায় আছি, কি অবস্থায় রয়েছি, তো এই ধরনের কথাগুলো যখন আমাদের ডেইলি লাইফে রেগুলার কনভারসেশনে যখন বলতে হয়, তখন আমরা এই ফরম্যাটটিকে ব্যবহার করব। তাহলে আই এম অ্যাট লস, মানে এটা আই এম অ্যাট লস, আই এম অ্যাট এ লস মানে হচ্ছে কি বলবো ভেবে পাচ্ছি না। এটার বাংলাটা হচ্ছে কি বলবো ভেবে পাচ্ছি না। আই এম অ্যাট লস মানে আই ডোন্ট নো হোয়াট টু ডু দ্য নেক্সট, আই ডোন্ট নো হোয়াট টু সে দ্য নেক্সট,
আই হ্যাভ নাথিং টু সে, মানে আমার বলার কিছু নেই, কি বলবো ভেবে পাচ্ছি না, এইরকম একটা মানসিক স্টেটকে বলা হচ্ছে একটা লস। এবার দেখুন, আমি বাড়ির মধ্যে রয়েছি, আই এম অ্যাট হোম, আমি মিটিংয়ে রয়েছি, আই এম অ্যাট মিটিং, আই এম অ্যাট হসপিটাল, আই এম অ্যাট হসপিটাল, রাইট? তো এইভাবে এই দুর্দান্ত স্ট্রাকচারটি দিয়ে পার্সন, ভার্ব, প্রিপোজিশন, নাউন আমরা আমাদের অবস্থার কথা, আমাদের অবস্থানের কথা, কোন ফিজিক্যাল লোকেশনের মধ্যে রয়েছি, কোন মেন্টাল স্টেটে রয়েছি, শান্তিতে রয়েছে, ঝুঁকিতে রয়েছে, ডিলেমাতে রয়েছে, ডিস্ট্রাকশনে রয়েছে, বাধা বিঘ্নতার মধ্যে রয়েছে, এই ধরনের আমাদের মানে প্রেজেন্ট সিচুয়েশন, আমাদের পরিস্থিতির কথা জানাতে আমরা এই স্ট্রাকচারটাকে কোনো মেইন ভার্ব ছাড়াই, প্রিন্সিপাল ভার্ব ছাড়াই অজস্র সেন্টেন্স আমরা এটা বানিয়ে ফেলতে পারি। এবং হচ্ছে ইংলিশটাকে যখন আপনারা 0 থেকে শিখছেন, তো একেবারে 0 থেকে যারা প্রথম স্টেপে দাঁড়িয়ে রয়েছেন, তো এই স্ট্রাকচারটা আমি আপনাদেরকে ব্যবহার করতে বলবো এবং হচ্ছে প্রতিনিয়ত এই স্ট্রাকচারটা দিয়ে আপনারা সেন্টেন্স নিজেরা বানিয়ে ফেলুন এবং হচ্ছে বানিয়ে নিজেদের স্পিকিংয়ে প্র্যাকটিস করুন। দেখুন এবার খেয়াল করুন, এবার চলে আসুন যে অন দিয়ে। তো যখন আমরা বাসের মধ্যে রয়েছি তখন আমরা বলি অন, তাহলে অন, আই এম অন বাস, আই এম অন ফোন, আমি ফোন দেখছি তাহলে আই এম অন ফোন, আমি কম্পিউটারে কাজ করছি তাহলে আই এম অন মাই কম্পিউটার। হ্যাঁ, এইভাবে সেই দেখুন একইভাবে পিভিপিএন অর্থাৎ পার্সন, ভার্ব, প্রিপোজিশন, নাউন, ঠিক আছে। আবার এই স্ট্রাকচারটাকে এই অর্ডার, এই স্ট্রাকচার অর্ডারটাকে যদি আমি একটু এক্সটেন্ড করি তাহলে হবে পিভি পান, পিভি পান, PAN। এখানে এই যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন হচ্ছে আমি গভীর সমস্যার মধ্যে রয়েছি, তাহলে আমি লিখব আই অ্যাম ইন ডিপ, DEEP, ডিপ প্রবলেম, PROBLEM, আই এম ইন ডিপ প্রবলেম। তাহলে এখানে দেখুন আইটা হচ্ছে পার্সন, এটা হচ্ছে ভি, তারপর হচ্ছে এটা হচ্ছে প্রিপোজিশন, এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ এবং হচ্ছে নাউন। এবার এই অ্যাডজেক্টিভটা এই নাউনটাকে ডেসক্রাইব করে, স্টেট করে, মানে হচ্ছে আমার প্রবলেমটা কি, আমার প্রবলেমটা হচ্ছে ডিপ, গভীর সমস্যা। হ্যাঁ, তেমন সেইভাবে আমি এখানে বলতে পারি যে আই এম অ্যাট হাই রিস্ক, এখানে যখন হাই যোগ করে দেবো তখন সেটা হবে অ্যাডজেক্টিভ। আমার ঝুঁকিটা হচ্ছে মানে মস্ত বড় ঝুঁকিতে আছি, তাহলে আই এম অ্যাট হাই রিস্ক, রাইট? তো তাহলে আপনারা আশা করছি সেন্টেন্স কনফিগারেশনটি, সেন্টেন্স ফরম্যাটটি আপনারা বুঝতে পেরেছেন। মেন ভার্ব ছাড়াই আমরা অজস্র সেন্টেন্স এই ফরম্যাটের মাধ্যমে কিন্তু বানিয়ে ফেলতে পারে। তাহলে অন দিয়েও সেই একইভাবে, তাহলে আই এম অন বাস, আই এম অন বাস, আই এম অন দ্য ফোন, আই এম অন দ্য কম্পিউটার। আবার যদি আমরা আন্ডার দিয়ে দেখি তাহলে হবে আই এম আন্ডার প্রেশার, আমি চাপে রয়েছি, তাহলে বলতে হবে আই এম আন্ডার প্রেশার, আই এম আন্ডার প্রেশার, আই এম আন্ডার প্রোটেকশন, আমি নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছি, তাহলে আই এম আন্ডার প্রোটেকশন, রাইট? হ্যাঁ, আবার আমরা বলতে পারি যে আই এম আউট অফ ডেঞ্জার, আমি বিপদের সীমার বাইরে রয়েছি, আই এম আউট অফ ডেঞ্জার। তাহলে আমরা কোথায় আছি, কি অবস্থায় আছি, কেমন আছি, এই ধরনের কথাবার্তাগুলো যখন রেগুলার লাইফে অপরজনকে, অন্য কোনো ব্যক্তিকে আমাদেরকে জানান দিতে হয়, তখন আমরা এই সেন্টেন্স প্যাটার্নটা ব্যবহার করে ফেলতে পারি। তো এটা দেখুন, আমরা এটা প্রেজেন্ট, আপনার বর্তমান সাময়িক, আপনার সাম্প্রতিক অবস্থা, মানে এই উদাহরণগুলো আপনার সাম্প্রতিক অবস্থা বলছে। এবার যদি আপনি এটা পাস্টে যদি বলতে চান তাহলে হয়ে যাবে, এখানে ভার্ব, হেল্পিং ভার্ব হিসেবে তখন নিয়ে আসতে হবে ওয়াজ। কি আনতে হবে বলুন দেখি? তাহলে আমি এখানে বলা হচ্ছে যে আমি সমস্যায় আছি, তাহলে আই এম ইন প্রবলেম, তখন সেটা বলতে হবে আই ওয়াজ ইন প্রবলেম, আমি সমস্যায় ছিলাম, মানে পূর্বে আগে আমি সমস্যায় ছিলাম, হ্যাঁ, অতীতে আমি সমস্যায় ছিলাম, গত দিনগুলিতে সমস্যায় ছিলাম, তাহলে আপনাকে সেখানে বলতে আই ওয়াজ ইন প্রবলেম। আমি বিপদে ছিলাম, তাহলে লিখতে হবে আই ওয়াজ ইন ডেঞ্জার। আমি সুখে ছিলাম, তাহলে আই ওয়াজ ইন পিস। আমি একটা বাড়িতে ছিলাম, তাহলে আই ওয়াজ ইন এ হাউস, আই ওয়াজ ইন এ হাউস, তখন সেটা সেখানে ব্যবহার করতে হবে ওয়াজ। সেম একইভাবে এখানে বলতে হবে আই ওয়াজ অ্যাট পিস, আই ওয়াজ অ্যাট হাই রিস্ক, আই ওয়াজ অ্যাট কনফিউশন, কমোশন, মেস, আই ওয়াজ অ্যাট ওয়ার্ক, এইভাবে তখন ওয়াজ লাগিয়ে দিতে হবে। আপনার সাম্প্রতিক অবস্থা স্টেট করতে গিয়ে যদি এইভাবে বলেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলেন, অর্থাৎ আপনি কিছুক্ষণ আগে সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন, তখন সেটা হবে যে আই হ্যাভ বিন ইন ডেঞ্জার,
আই হ্যাভ বিন ইন ডেঞ্জার, আমি সমস্যায় পড়ে গেছি, আমি ঝুঁকিতে পড়ে গিয়েছি, তাহলে আই হ্যাভ বিন অ্যাট রিস্ক। আই হ্যাভ বিন অ্যাট রিস্ক, আমি ঝুঁকিতে পড়ে গেছি, হ্যাঁ। আমি বিশৃঙ্খলায় পড়ে রয়েছি, তাহলে আই হ্যাভ বিন অ্যাট কমোশন, হ্যাঁ। এইভাবে আপনাকে বলতে হবে। তাহলে এইভাবে আপনি বানিয়ে ফেলতে পারেন হ্যাভ বিন দিয়ে। আপনি এখন আশঙ্কা করছেন ভবিষ্যতে সমস্যায় পড়বেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে এইভাবে বানিয়ে ফেলতে হবে আই উইল বি ইন ডেঞ্জার, আই উইল বি অ্যাট হাই রিস্ক, আই উইল বি ইন ডিলেমা, আই উইল বি ইন কনফিউশন, হ্যাঁ। এইভাবে সামনের দিনগুলির অবস্থার কথা বলতে গিয়ে এখানে বলতে হবে যে উইল বি, আই উইল বি ইন, আই উইল বি, তাহলে আই অ্যাম ইন, আই ওয়াজ ইন, আই উইল বি ইন, আই হ্যাভ বিন ইন, হ্যাঁ, আই হ্যাভ বিন অ্যাট, আই উইল বি অ্যাট, আই অ্যাম অ্যাট, আই অ্যাম ইন। এইভাবে এই পিভিপিএন এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে এইভাবে অজস্র সেন্টেন্স খুবই সুন্দরভাবে সাবলীলভাবে আপনি ডেইলি স্পোকেন ইংলিশে বানিয়ে ফেলতে পারবেন। তো আশা করছি আপনাদের ক্লাসটা হেল্পফুল হয়েছে। ইন, অ্যাট, অন, আন্ডার ছাড়াও অন্য কোনো প্রিপোজিশন দিয়ে কিভাবে আমরা এই ধরনের সেন্টেন্সগুলো বানিয়ে ফেলতে পারি, তো আপনারা কমেন্ট সেকশানে লিখে জানিয়ে দেবেন, হ্যাঁ। তো আশা করছি আপনারা ইংলিশটাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করছেন এবং ভালো ধরনের ভালো একটা জায়গায় রয়েছেন, আপনারা প্রতিনিয়ত ইমপ্রুভ করছেন, আর নিজের মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়েছে এবং হচ্ছে ভালো রকমের একটা ইমপ্রেশন পাচ্ছেন ইংলিশটা প্র্যাকটিস করার জন্য। আর ডেফিনেটলি আপনি আশাবাদী রয়েছেন যে একদিন ইংলিশটাকে প্র্যাকটিস করে একটা ভালো চাকরি আপনি নিয়ে আসতে পারবেন, ভালো চাকরি পাবেন, হ্যাঁ, ভালো একটা কাজ পাবেন ইংলিশটাকে প্র্যাকটিস করে। তো যদি আপনার প্যাশন, আপনার ইন্টেনশন, আপনার লক্ষ্য সেটাই হয়, তাহলে আপনি প্রতিনিয়ত প্র্যাকটিস করুন ইংলিশটাকে এবং হচ্ছে ভালো ধরনের একটা মাইন্ড সেট আপ তৈরি করুন এবং ডেফিনেটলি ওয়ান ডে ইউ উইল বি এবল টু লার্ন this skill. One day you will be able to achieve your dream. One day you will be able to make your dream true. I believe that one day will come in your life and in which day you will be able to turn the word impossible to I am possible. And definitely that day you will be unstoppable, and then no force of the earth can stop you. You will be indomitable. আর সেদিন স্বপ্নটাকে সত্যি করে ফেলতে পারবেন। তো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।